গুড মর্নিং, কেমন আছেন আপনারা? মাই সিম্পল লাইফ ব্লগে সবাইকে অনেক স্বাগত। আজকে সকালে অনেকটাই লেট হয়ে গেল, ওই জন্য আগেই ভাতটা আর চাটা বসিয়ে দিলাম। আজ ব্লগটা রান্নাঘর থেকেই শুরু করলাম। এই যে ডেলিকার 1 কাপ লিকার চা, 1 মুঠো মুড়ি আর 2টো বিস্কুট দিয়ে সকালটা শুরু করলাম। এবার নিজের কাজ একটা একটা করে সারতে অনেক লেট। আমি রাত্রে বেশিরভাগ সবজিপাতিটা বানিয়ে রাখি, কিন্তু কালকে অনেক দেরি হয়ে গিয়েছিলো বলে বানানোটা হয়নি। ওই জন্য আজকে সকালে বসেই বানাতে লেগে গেলাম। আজ বেশি কিছু রান্না করব না, একটু ভেন্ডি চচ্চড়ি করব আর পোস্ত আলু করে দেবো। মাংসও আছে, মাছও আছে, আজকে আর ওইসব করলাম না। আর ডিম খাবে বললে ছেলেরা, ডিম করে দেবো। আর একটু ডাল, পোস্ত আলু আর ভেন্ডি করে দেবো। তারপরে ধরেন বাচ্চাদের স্কুল আছে, ওদের তো সকালে আগে ভাতটা না রান্না করলে ওরা খেয়ে যেতে পারবে না। এবার সকালে আমি রুটি খেয়েও যেতে পারে, কিন্তু আমি রুটি করে দিই না, কেননা টিফিন সেরকম কিছু নিয়ে যেতে চাই না। ভাতটা খেলে পেটে ভারটা থাকে। আর আজকে এমনি ছুটি হয়ে যাবে 1:30টার সময়, 2 ছেলেরই, বড়টারও আজকে 1:30টায় ছুটি হয়ে যাবে, কেননা কাল থেকে পুজোর ছুটি পড়ে যাবে। ওই জন্যে 1:30টাতেই ছুটি হয়ে যাবে, হাফবেলা স্কুল হবে। আর ওই তাড়াতাড়ি একটু পোস্ত আলু করে দিয়ে ওই পোস্ত আলু, ডাল আর একটা ডিম করে দিলেই ওরা খেয়ে চলে যাবে। তারপর আমি ভেন্ডিটা আর ওই মাংস কষাটা একটু করে নেবো, 10টায় ডিমটাই খেয়ে যাক। এই যে পোস্ত আলুর কড়া চাপিয়ে দিলাম, একটু পেঁয়াজটা হালকা করে নিই তেলে, তারপরে আলুটা দিয়ে কষা কষা করে একটু ফুটিয়ে আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর পোস্তটা ঢেলে দিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিই। জানি না আপনারা কেমন পোস্ত আলু রাঁধেন, কিন্তু আমার রান্নাটা এমনি করেই করি, কেন পোস্ত আলু কোনো মশলা খেতে ভালো লাগে না, কিচ্ছু না। একটু লঙ্কা গুঁড়ো দিই, খালি কাঁচা লঙ্কাও দিই গোটা গোটা কটা, এইভাবেই রান্না করি। ছোটোতে আমি কোনোদিন পোস্ত আলু খেতাম না, জানেন তো। ছোটোতে মানে কি, বিয়ের আগেও খেতাম না, বিয়ের পরও খেতাম না, কিন্তু এখন ছেলেরা পোস্ত আলুটা খুব ভালোবাসে। মা যখন পোস্ত আলু রান্না করতেন আমি খুব বিরক্ত হতাম, মানে সাদা তরকারি দেখলে। বাবাও অতটা পছন্দ করতেন না, আমাকে আর বাবাকে মা আবার ওই কাঁচা পেঁয়াজ, শুকনো লঙ্কা পুড়িয়ে ছেনে দিতেন, কি ওই আলুই কিছুটা তুলে আমার আর বাবার ডাল আলু করে দিতেন, আর ওই একটু পোস্ত দিয়ে আমাদেরকে পেঁয়াজ পোস্ত করে দিতেন। কিন্তু বাকি আমার ভাই বোন দিদিরা ভালোবাসতেন, কিন্তু আমি কোনোদিনই পোস্ত আলু অতটা পছন্দ করতাম না। কিন্তু এখন নিজের হাতে পড়েছি, ছেলেরা যাই খায় আমাকেও খেয়ে নিতে হয়। ওই জন্য মা এক এক সময় বলে, খেতে পারছিস মা? কী করবো মা, নিজের হাতে সংসার পড়েছে, সবই করতে হয়। যেগুলো খায় না সেইগুলোও খাচ্ছি, আর যেগুলো খাই সেগুলো তো খাই। ওই জন্য এখন ছেলেরা পোস্ত আলু বললে আর বিরক্ত লাগে না, নে বাবা খেয়েই নে। কিন্তু এখনও সেই স্বভাবটা আছে, জানেন তো। যখনই পাতে পোস্ত আলু পড়ে আমি কাঁচা পেঁয়াজ অবশ্যই নেবো, কাঁচা পেঁয়াজের একটু কুচো কুচি আর একটু একটা শুকনো লঙ্কাকে পুড়িয়ে পোস্ত আলুটা এখনও আমি মেখে নিই। শুধু পোস্ত আলু আমি খেতে পারবো না। এবার তাতে একটু ধরেন শাকই থাকে, যাই থাক, খাওয়া হয়ে যায়। এই যে বাচ্চাদের চান করা হয়ে গেল, ওরা থাকতে থাকতেই ওদের কাপড়গুলো কেচে নিই, কেন চলে যাওয়ার পর আবার অনেকক্ষণ বসে থাকি আমি, কেন সাথে সাথে কাপড় কাচি না, আমি আগেও বলেছি। ওই জন্যে আগে ওদের জামা প্যান্টগুলো কেচে দেবো, তারপরে ওদেরকে খেতে দিয়ে দেবো। খেতে দেওয়ার পর ওদেরকে রেডি করে দিয়ে নিচেই নামিয়ে দিয়ে এসে তারপরে নিজে একটু খাওয়া দাওয়া করে নেবো। দিয়ে ঘর ঝাঁট, আর একবার ঝাঁটা দিতে হবে। সকালে একবার দিয়েছি, তবু আর একবার রান্নাঘরটা আর এই ডাইনিংটা দিয়ে নিই। তারপরে মোছামুছি করি একটা একটা করে, তারপরে মোছামুছি করার পর জল ভরতে হয় মোটর চালিয়ে, একটু রান্নার জলও নিই। এই করে করেই 12টা বেজে যায়। তারপরে ধরেন চান টান করে একটু হয়তো মোবাইলটা নিলাম, দিয়ে একটু এদিক ওই দিক ফেসবুক আরে ঘাঁটাঘুঁটি করলাম। তারপরে করতে করতে আবার ছেলেরা চলে আসে, তাদের স্কুল ড্রেস খুলে দেওয়া, সেগুলো আবার ডেলি স্কুল থাকলে আবার হয়তো ইয়েটা কেচে রেখে দিই, শার্ট প্যান্টটা। আর না হলে ছুটি আছে, আজকে ওই সিঁড়িতেই পড়ে থাকবে, কালকে দেবো কেচে, আজকে আর হাত কিছু দেবো না।
দুটো করে দিয়েছি, তা সত্ত্বেও বাচ্চা তো যেটা নতুন দেখবে সেইটাই পরবে, পুরোনোটা আর পরতে চাইবে না। এবার পুরোনোগুলো পরেই আছেন, এখন নতুন এই কদিন আগে একটা করে সেট কিনে দিলাম, বলছে এই নতুনগুলোই এখন পরে যাব। নে বাবা, যাই পরে যাবি পরে যা। এই যে এইদিকে দেখেন পোস্ত আলুটা হয়ে গেছে, একটু ভেন্ডি পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করে নিলাম, হয়েও গেল। রান্নাগুলো সব সেরেই নিলাম দুপুর পর্যন্ত, রাত্রে তখন আবার আলাদা করব। যা হোক, আর বাচ্চাদেরকে একটু ভাতও দিয়ে দিই, একটা করে ডিমের পোচ করে দিলাম, আর একটু করে পোস্ত আলু আর ডাল দিয়ে দিলাম, ওই দিয়ে খেয়ে নেবে। নিয়ে বাচ্চাদেরকে এই যে রেডি করে দিব, রেডি করা হয়ে গিয়েছে, ওরা এবার ব্যাগ নিয়ে স্কুলের দিকে বেরিয়ে যাবে, তারপরে আমি এসে খাওয়া দাওয়া করব। ছোটটা বেশ আজ খুশিতেই আছে, মানে বড়টা একসঙ্গে বাড়ি আসবে। ও মানে দাদাকে ছেড়ে একা আসতে ওরও খুব খুঁতখুঁতে লাগে, বলে মা আমি একা আসি তো আমাকে খুব খারাপ লাগে। আমি তো একা কোথায়, গাড়িতে তো আরও ছেলে থাকে, দু টিপ করে গাড়িটা। আর দেখেন এখন বিকাল 4:30 বাজছে, আমি একবার বাচ্চাদিকে নিয়ে বের হব, আমার ননদদের বাড়ি যাব। ননদটা পরশু দিন ফোন করেছিল যাওয়ার জন্যে, যাওয়াই হচ্ছে না, পরশু থেকে যাব করছি, যাওয়া হচ্ছে না। আজকে আর ঘুমালাম না, ওই জন্যে অ্যালার্ম দিয়ে রাখলাম। আমি বললাম চ একবার তোর ছোটো পিসি বড় পিসি দু পিসিকেই দেখা করে আসি, দুটো ননদই কাছেই থাকে। যখনই মন টন খারাপ হয় আর হয় ননদদের কাছে যায়, তারাও আসেন আমার কাছে। ননদ দুটো বড়, মানে আমার হাজব্যান্ডের থেকে, আমার ভাসুরের থেকে আমার ননদ দুটো বড়, তারপর আমার ভাসুর, তারপর আমার হাজব্যান্ড। এই যে একটু মিষ্টির দোকানে ঢুকলাম, দুবারের জন্য মিষ্টি নিই, রেগে যাবে মিষ্টি নিয়ে যাচ্ছি, কিন্তু দেখেন অনেক দিন পর যাচ্ছি, প্রায় আমি 1 বছর যাইনি, মানে কাছে থাকি তবু যাইনি। ও ননদরাই আসে, কেননা তার ভাইপো আছে, তাদের রক্তের জিনিস, ভাইপোতে টানেও চলে আসে এক সময়। আবার আমার মাঝে একবার শরীর খারাপ হয়েছিল খুবই, তখন একবার ছোটো ননদ এসে অনেকক্ষণ ছিল। এই যে রাস্তাটা যাচ্ছি, রাস্তাটা দেখেন দেখাচ্ছি, ননদদের বাড়ি আর দেখালাম না। আমি যেখানে ট্রেন লাইনটা পের হলেই আমার ননদদের বাড়ি, এই যে লাইনটা পের হচ্ছি। এখানেই ব্লগটা আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।